সব কিছুর মূল হচ্ছে ঈমান, আর ওই ঈমানের মূল হচ্ছে আমার দয়া। এই আমার নবীর শানে গুস্তাকি বিদায় আজকে আমাদের এই দশা, নাইলে এত মসজিদ, এত মাহফিল, এত ওয়াজ মাহফিল, ঈমান কেন দুর্বল হইতেছে? কথা কয় না, কয় 10 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা সোনা দাও, এই দুধটাই শেষ। তেমনি আমল যায় আছে, ওই যে একটা ভুলের কারণে, নবীর শানে বেয়াদফি করার কারণে সব শেষ। কথা কয় না। হায় হায় হায়, যেই নবী 63 বছর উম্মতি উম্মতি বইলা কাঁদলো, আর আজকে আমরা ওই নবীর শানে বেয়াদফি করি। কথা কয় না। ও নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। জোরে কোন মারহাবা। এবার আসেন বাবারা, আমি আমার ওয়াজের প্রথমে পবিত্র কোরআন শরীফ থেকে সূরা মায়েদার 15 নম্বর আয়াত থেকে একখান আয়াতে কালিমা নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশিকে রাসূলদের আওয়াজ এটা হইতে পারে, এমন ভাবে ধ্বনি দিবেন মিয়া, বাতিলদের অন্তর যেন কাফা আরম্ভ করে দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله ونور وكتاب مبين। আমার বাবারা ঘোষণাকার, আরো জোরে মোহাব্বতে কোন ঘোষণাকার। আমার বাবারা, কোরআন এমন একটা জিনিস যেটার মধ্যে যাররা পরিমাণ কোনো ভুল, আরো জোরে কোন ভুল। ওরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্বন্ধে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন, এমন একটা জিনিস যেটার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ, আরো জোরে কোন যাররা পরিমাণ সন্দেহ, সন্দেহ করলে ঈমান থাকবে না যাইবে। আরো জোরে কোন থাকবে না যাবে। এই জন্য বাবারা আমার, ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার বাবারা আসেন, আল্লাহ বলতেছে আমার পক্ষ থেকে এসেছে কি? নূর এবং কিতাব। নূর এবং কিতাব। এখন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মানি এই নূরটা হচ্ছে আমার দয়াল নবী। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আরেক দল এই আয়াতের তাফসিরের মধ্যে লেখা রাখছে যে এই নূরটা নবী না, এই নূরটা হচ্ছে কোরআন। মানলাম বাবা, এই কোরআনটা যে কোরআন শরীফ, এটা কি নূর না মাটি? আরো জোরে কোন, নূর না মাটি? কোরআন নূর, এটা লই কোনো বেজাল কোরআন শরীফ আছে নি বাবা? নাই। আচ্ছা, কোরআন কি নূর না মাটি? আরো জোরে কোন। আমার নবী, আমরার আকীদা, আমার নবী নূর না মাটি? আরো জোরে কোন। এখন এক দলে যুক্তি দিতেছে, নবী যদি নূর হয়, নূরের তো কোনো খানা। তারা যুক্তি দেয় নূরের কোনো খানা। কারণ বাবারা, ফেরেশতা কিসের তৈরি? আরো জোরে কোন কিসের? বাজানো ফেরেশতা নূরের তৈরি। কয় ফেরেশতার কোনো খানা? ফেরেশতা বিয়ে শাদী করে নাই, ফেরেশতার কোনো ছেলে মেয়েও নাই। কয় নবী যদি নূর হয়, নবী কেন বিয়ে করছে? নবী কেন খাইছে? নবী কেন ঘুমাইছে? জোরে কোন নাউজুবিল্লাহ। আয় হায় হায়, কি যুক্তি দেয়? হয় নবী যদি নূর হয়, তাইলে নবীর যখন দন্দন মুবারক শহীদ করছে, রক্ত কেন পড়ছে? নাউজুবিল্লাহ কোন। এখন সাধারণ জনতা যারা আছে, ঈমানের মধ্যে তো আগুন লাগিয়া গেছে। আয় হায় হায় হায়, কি কয়? যুক্তি তো ঠিক আছে, যুক্তি ঠিক আছে না?
ফেরেস্তা নূর, ফেরেস্তা খায় না, ঘুমায় না, বিয়ে করে না, তো নবী যদি নূর হয়, নবী কেমনে বিয়ে করে? ওমা কথা কয় না, জানার দরকার আছে না? আমার বাবারা বন্ধুরা, যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, দলিল দিয়া দলিল খণ্ডন, জানার দরকার আছে নি? আমার বাবারা বন্ধুরা আসেন, আমার নবী যদি নূর হয়, তাইলে নবী কেন বিয়ে করছে, নবী কেন খাইছে, নবীর কেন ছেলে মেয়ে আছে? এইসব যুক্তি দিয়া সুন্নি জনতার হৃদয়ের মধ্যে আগুন লাগাইয়া দেয়। বাজানো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, মুহাব্বত নিয়ে বইসা যান। বলতেছিলাম আমার বাবারা বন্ধুরা, কোরআন কি? আরো জোরে কোন কোরআন কি? এইটা নিয়ে কোনো মতভেদ, আরে বাবা কি অবস্থা, এইটা নিয়ে কোনো মতভেদ। আমার বাবারা, কোরআন কি নূর না মাটি? আরো জোরে কোন নূর না মাটি? কোনো সন্দেহ? ওরে শাহপুরীরাও কয় কোরআন নূর, আরো জোরে কোন কোরআন। আট্রসিহুলারাও কয় কোরআন নূর, মাইজবান্ডারিয়া বলে কোরআন নূর। বিশ্বের যতগুলা দরবার আছে, যতগুলা মানুষ আছে, সবাই বলে কোরআন। আরো জোরে কোন কোরআন। আমরার আকীদাও কোরআন, আরো জোরে কোন কোরআন। আসেন, কোরআন যে নূর, এটা নিয়ে কোনো মতভেদ, আরো জোরে কোন মতভেদ নাই। এখন আসেন বাবা, কোরআন শরীফে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন খুলেন। ওমা উপরে প্লাস্টিক, কথা কয় না কি? প্লাস্টিক আছে না উপরে? এই দেখেন খুলতেছেন কি? আরো জোরে কোন নূর কই? আপনারা কইছেন কোরআন কি? আরো জোরে কোন। এখন আমি খুলতেছি, নূর দেখবো আজকে কোরআনে, কাগজে না। আরো জোরে কোন কি? আরেকটু ভিতরে ঢুকেন, ফাতলা ফাতলা কাগজ আর কালি আর লেখা, নূর কই? ওমা বুঝেন না, নূর কই? আপনারা কইলেন কোরআন নূর। এখন আমি খুইলা দেখতেছি নূরের কোনো চিহ্ন, আর জোরে কোন নূরের কোনো চিহ্ন। বাজারো শরীয়তে যদিও দেখো কাগজ প্লাস্টিক দেখা যায় বাজারো, কিন্তু হাকিকতে কোরআন হচ্ছে নূর। যদি ঈমান না রাখো বাবা, মুসলিম থাকা সম্ভব? বাজানো, কোরআনের দেখছো প্লাস্টিক, নবীর দেখছো দুই হাত। কোরআনের দেখছো ফাতলা ফাতলা কাগজ, নবীর দেখছো দুই পাও। কোরআনের দেখছো বাবা অনেকগুলা পৃষ্ঠা, আমার নবীর বাবা দেখছো বডি। এই জন্য কোরআনের যেমন নূর দেখা যায় না, শরীয়তের চোখ দিয়া তেমন আমার নবীর নূর দেখা যায় না। বাজানো, হাকিকতের দৃষ্টি করো, আল্লাহর কসম আমার নবী হাকিকতে নূর। কোরআনের যেমন নূর ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ঈমান, ঈমান তেমনে নবী যদি শরীয়তে মুহাম্মদীতে রূপে যদিও মানুষ, হাকিকতে আমার নবী হচ্ছে নূরুন আলা। এটা আমার ঈমান, কথা কয় না। এবার আসেন আমার বাবা, ফুসকুনির ফারে যান, নদীর ফারে যান, দেখবেন বাবা নদীর মধ্যে তাকাইলে, ফুসকুনির মধ্যে তাকাইলে চাঁদ দেখা যায়। ও মামা কথা কয় না। এখন আমার প্রশ্ন, ফুসকুনি কি চাঁদ নাকি চাঁদের অংশ? ওরে ফুসকুনি চাঁদ না, চাঁদের অংশ না, চাঁদ হইতে, কথা কয় না, চাঁদ হইতে। তেমনে আমার নবী আল্লাহ না, আল্লাহর অংশ না, আমার নবী হচ্ছে আল্লাহ হইতে, আল্লাহ হইতে। জোরে কোন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা থেকে একখানা হাদিস বাজানো। আম্মা আয়েশা একদিন শীতের দিন, এই কি জানি সেলাই করতেছে, শীতের জ্বালায় কাঁপতেছে, সুই সকারে কাঁপে। কি সকারে? বাজারো আম্মা আয়েশা শীত নিবারণ করতে না পাইরা, আম্মা আয়েশার শরীরে ছিল
18 গিরার একটা চুলি, মুরব্বীরা যারা আছেন তারা চুলি চিনবা, আগের দিনের মা বোনরা চুলি পড়তো, কথা কয় না, 18 গিরা। আর এখন তো আমরার মা বোনেরা কমাইতে কমাইতে 17 পরে 16, এখন আইসে মনে হয় 13-14, কয়দিন পরে গিরা সারা ব্লাউজ বানাইবো, কথা কয় না। হায় হায় হায়, মা বোনদের আল্লাহ এমন সম্মান দিছে, কিন্তু মা বোনরা এটা রাখতে পারতেছে না, কথা কন ঠিক কিনা? আমার বাবারা বলতেছিলাম, আম্মা আয়েশার গায়ের মধ্যে একটা চুলি, 12 হাতের একটা কাপড় বাজানো, শীত নিবারণ করতে না পাইরা এবার দেখতেছে টাঙ্গুনি, টাঙ্গুনির মধ্যে আমার নবীর একটা চাদর মুবারক, কন্মার হাবা বাজানো। মুরব্বী যারা আছেন আপনারা চিনবেন, টাঙ্গুনি বাঁশের এই মাথায় রশি, এই মাথায় রশি বানাইয়া এটার নাম দিত টাঙ্গুনি। আর এখন আমরা বানাইছি আলনা, কথা কয় না। ওরে আলনার যুগ শেষ, এখন আইছে ওয়ার্ডরোব, কথা কয় না। যাই হোক, এগুলা সমস্যা না, এগুলা সভ্যতার বিকাশ। কিসের বিকাশ? সভ্যতার। এইটাতে কোনো সমস্যা নাই। আমার বাবারা বন্ধুরা, এবার যখন আম্মা আয়েশা ওই টাঙ্গুনির মধ্যে তাকাইয়া দেখতেছে আমার নবীর একটা চাদর মুবারক, আম্মা আয়েশা লাফ দিয়া জাপ দিয়া যাইয়া চাদর মুবারকটা শরীরের মধ্যে ফেসাইয়া হঠাৎ করে আমার নবীর কথা মনে হইয়া গেছে। সুবহানাল্লাহ কন্যা বাজানো, নবীর কথা মনে হইয়া গেছে। এইবার দরজাটা খুইলা আম্মা আয়েশা তাকাইয়া দেখতেছে আমার নবী 50 কিংবা 60 হাত দূরে এইভাবে আমার নবী দাঁড়াইয়া রইছে, যেন আমার নবী কি জানি কি ফইরতেছে। সুবহানাল্লাহ কও না। আয় হায় হায় হায়, আম্মা আয়েশা বলতেছে আমার কাছে এত শীত, আমি ঘরের ভিতরে, আল্লাহর বন্ধুর কাছে জানি কেমন শীত লাগে। মারহাবা কোন। এই কথাটা বইলা আম্মা আয়েশা এই দরজাটা খুইলা দেখতেছে রাসূলুল্লাহ 50 হাত কিংবা 60 হাত দূরে দাঁড়ায় রয়েছে। এখন আম্মা আয়েশা ডাক দিতেছে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুনে না, আবারও ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী শুনে না, আবারও ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। একবার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুনে, আরো জোরে কোন শুনে। আমার বাবারা শুনবো কেমনে? কোরআন কও, হাদিস কও, ইজমা কও, কিয়াস কও, উসুল কও, বালাগাত কও, মান্তেক কও, ফাজহার কও, 14 এলেমে সাক্ষী দিতেছে। 14 এলেমে বলতেছে নবীর স্ত্রীরা যদি বাবা ডাক দিত, যত জোরে ডাক দিত না কেন 2.5 হাতের বেশি যাইতো না। 2.5 হাতের বেশি যাইতো। এখন আমরার মা বোনরা যদি ডাক দেয়, করিম রে, 1 হাতেরও বেশি যায় না, কথা কয় না, কয়া যায়। হায় হায় হায়, আল্লাহ হেফাজত করুক, আমিন কন। আমার মা বোনরা শুনতেছে, মাগো আপনারা আল্লাহ অনেক সম্মান দিছে, সম্মান বজায় রাখবেন। বাবারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আগের দিনে না রাসূলুল্লাহর সহধর্মিনীরা, নবীর আর স্ত্রীরা যদি যত জোরে ডাক দিত না কেন 2.5 হাতের বেশি যাইতো। ওমা জোরে কোন, 2.5 হাতের বেশি যাইতো। তো আমার নবী কেমনে শুনবো? তবে আমরা সুন্নিরার ঈমান, আমার নবী অন্তরের খবরও জানে। আজগাদে আসছেন, কার কোন বাড়ি, কার কোন নাম, কার দাদার নাম কি, আমার নবী তাও জানে। আসেন বাবাজিরা, বলতেছিলাম এবার যখন আমার নবী কিছুক্ষণ পরে বাজারো, যখন ঘরের মধ্যে হুজরার মধ্যে যখন প্রবেশ করলেন, আম্মা আয়েশা আমার নবীর কদমে ভইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার জান কুরবান। নবী গো, আমি যখন শীতের জ্বালায় নিবারণ করতে না ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মুবারক গায়ে দিছি। নবী গো, চাদর গায়ে দেওয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মনে হইয়া গেছে যে আমি ঘরে থাইকা এত শীত, আপনি নবীর জানি কেমন শীত লাগে। আমি যে আপনাকে ডাকছি, আপনি বুঝি শুনেন নাই। মারহাবা কন্যা। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন নাই? আমার নবী শরীয়তে মুহাম্মদীতে কয়, না আমি শুনি নাই। জোরে করেন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা,
এবার আম্মা আয়েশা কি করতেছে, আমার নবীর বুক হাতায়, আমার নবীর মাথা হাতায়, আমার নবীর হাত হাতাইতেছে। আমার নবী কয়, আয়েশা কারণ কি, তুমি এমন পেরেশান কেন? আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম ঘরের দরজাটা আলোক কইরা, আমি যখন আপনার দিকে তাকাইলাম নবী গো, আমি দেখলাম আপনার গায়ে বৃষ্টি পড়তেছে। হায় 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 হায়, আম্মা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন যে ধরতেছি নবী গো, আপনার ভিজা গেল কই? বৃষ্টি যদি পড়ে তাইলে ভিজার কথা কথা কয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন শুকনা? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, তুমি যে নূরানী নবীর নূরানী চাদর মুবারক অঙ্গে জড়াইছো, আয়েশা গো, এই নূরানী নবীর নূরানী চাদর মুবারক অঙ্গে জড়াইলা, তুমি আমার নূরে জ্যোতিষ্ময় হইয়া গেছো। ও আয়েশা, যখনই তোমার অন্তর্দৃষ্টি খুইলা গেছে, তুমি দেখছো বৃষ্টি পড়তেছে, না 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 না, বৃষ্টি পড়ে নাই, আমার উপরে 24 ঘন্টা আল্লাহর রহমতের বৃষ্টি পড়তে থাকে। আল্লাহুম্মা মাদওয়ালা আলে। বাবাজিরা আমার, হায় হায়, কারবার দেখছেন নি? যেই নবীর চাদর মোবারক ফেসাইলে নূরের জ্যোতিষ্ময় হইয়া যায়, অন্তর্দৃষ্টি খুইলা যায়, আর কিছু ব্যাকল কয় ওই নবী নাকি মাটির মানুষ। নাউজুবিল্লাহ। হায় হায় বাবারা আমার, আমি একবারে বলছি, গুনাহগার হইয়েন, বেয়াদব হইয়েন আমার বাবারা, বন্ধুরা। তাহলে আমরা কি নূরের নবীর উম্মত না মাটির নবীর উম্মত? আরে জোরে কোন, নূরের না মাটির? আগে আকীদা ঠিক করেন। আকীদা ঠিক তো সব ঠিক, কথা কয় না। আর আকীদা গরমিল তো সব গরমিল, কোনো কিছুতে শান্তি পাবেন। আরে জোরে কোন, শান্তি পাবেন। ওই নবী যে কেমন নবী বাবারা আমার, ওই নবীর শান ও মান যদি আমি গুনাহগার কই, কিয়ামত হইয়া যাবে। ওই নবীর শানের এক কিনারও হবে ওই নবী আমরার মতো? আর জোরে করে, আমরার মতো? আহ, কি রে কয় রে বাবা, যে নবী 63 বছর উম্মতের জন্য কাঁদলো, আমার আল্লাহ কয়, হাবিব আমি আমনের পাগল, কিন্তু নবী কয়, আমি আমনের পাগল না, আমি আমার উম্মতের পাগল। সুবহানাল্লাহ। কারণ কি জানে? রাবিয়া বসরির নাম শুনছেন? কথা কোন, নাম শুনছেন? উনি একবার মনে মনে একটা ধারণা করে, আল্লাহ, বাইতুল্লাহ নাকি তোর ঘর? হাজী সাহেবরা কয়। কে কয়? হাজী সাহেবরা। বাইতুল্লাহ কার ঘর? আরো জোরে কন। তুই তো কইছিস আবার তোর আকার নাই, তুই নিরাকার খোদা। তো নিরাকার জিনিসের জন্য তো ঘরের প্রয়োজন হয়। আরো জোরে কোন, হয়। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, আল্লাহ, আকার যদি না থাকে, ঘরের কোনো প্রয়োজন হয়, ও খোদা, আমি দেখতে যাবো বাইতুল্লাহ, তোর ঘরের মধ্যে তুই খোদা কেমনে থাকস। মারহাবা কর না। পদে শুধু তাই নয়, আমি একটা কদম দিব, 2 রাকাত নফল নামাজ পড়ব, একটা কদম দিব, 2 রাকাত নফল নামাজ পড়ব। বাজারো রাবিয়া বসরি যখন এই নিয়ত কইরা, যখন এবার বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হইলেন, একটা কদম দিলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, আর একটা কদম দিলেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন। বাজারো 3টা কদম যখন দিছে রে, দেওয়ার
দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে তুফান লাগিয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, হায় 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 হায়, রাবিয়া বস্তি যদি রে আজকে যদি মক্কায় চইলা আসে, আমি কোথা আর নইরাকার থাকতে পারবো না, আমি কোথা আকার দইরা রাবিয়ারে দেখা দেওয়া ফরজ হইয়া যাইব। ইরে জিবরাইল, দেরি করিস না জিবরাইল, যা 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 মক্কাটারে রাবিয়ার সামনে নিয়ে দে। ও বাজারো, এবার যখন মক্কাটারে রাবিয়ার সামনে আইনা দিছে, রাবিয়া যখন 3টা কদম দিব, চক্ষু বন্ধ, হঠাৎ কইরা রাবিয়া ফাত্তরের সাথে বাড়ি খাইল। আল্লাহু আকবার কন্যা। রাবিয়া একটা ডাক দিয়া কয়, ফাতর রে, কারণ কি তুই আমার ফত কেন আটকাইলি? ও ফাতর, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তুই কেন ফত আটকাইলি? ফাতর, আমার জীবনে আমি কাউরে খামসা দিয়া ধরি নাই, তোরে ধরছি। ও ফাতর, কারণ কি, কারণ কি, ফত কেন আটকাইলা? হায় হায়, রাবিয়া বস্রির চোখ বন্ধ। এবার ফাতর ডাক দিয়া কয়, রাবিয়া গো, আমি তো কোনো সাধারণ ফাতর নয়, আমি হইলাম বাইতুল্লাহ। হায় 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 হায়, রাবিয়া কয়, কি তারে, কারণ কি? ও কাবা, ও বাইতুল্লাহ, আমি তো তোমারে দেখার জন্য নিয়ত কইরা রওনা দিছি, তুমি কাবা কেন আমার এখানে? তার মানে বুঝা গেল তুমি কাবা বুঝি আমার পাগল। কাবার জবান খুইলা গেল। কাবা কয়, রাবিয়া গো, আমি তোমার পাগল না, তোমার পাগল না, জগতের মানুষ, জগতের মানুষ বাইতুল্লাহর পাগল, কাবার পাগল, আমি তোমার পাগল না, আমি মানুষেরও পাগল না, আমি হইলাম আমার আল্লাহর পাগল। কার পাগল? এবার রাবিয়া বস্রি মোরাকাবার মধ্যে যাইয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তাইলে তুমি আমার পাগল? বেলে কেন? বেলে তাইলে বাইতুল্লাহ কেন ফাটাইলা? আল্লাহ কয়, রাবিয়া গো, ও রাবিয়া, আমি তোমার পাগল না, তোমার পাগল না, মানুষ হইল কাবার পাগল, কাবা আমি আল্লাহর পাগল, কিন্তু আমি আল্লাহ কাবার পাগল না, আমি তুমি রাবিয়ারও পাগল না, আমি হইলাম আমার হাবিবুল্লাহর পাগল। আল্লাহ কার পাগল? সমস্ত সৃষ্টি জগৎ পাগল কার? আল্লাহ কয়, আমি আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কেমন এই নবীর শান? আপনি ঈসা রুহুল্লাহ বলেন, ঈসা নবী বলেন, দাউদ নবী বলেন, আদম নবী বলেন, যত নবী বলেন না কেন, সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, কথা কয় না। আর আল্লাহ কয়, আমি আমার হাবিবুল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। ধরে কোন মারহাবা। আল্লাহর পাগল। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, তুমি বুঝি আমার পাগল? আল্লাহ কয়, না, আমি তোমার পাগল না, আমি আমার হাবিবুল্লাহর পাগল। হাবিবুল্লাহর এবার জিজ্ঞাসা করলাম, নবী গো, আমনে তাইলে আমার পাগল, তাইলে কেন বাইতুল্লাহ আমার এই জায়গায় আসলো? আমার নবী ডাক দিয়া কয়, রাবিয়া গো, সমস্ত মানুষ হইল বাইতুল্লাহর পাগল, বাইতুল্লাহ হইল আল্লাহর পাগল, আল্লাহ হইল আমি নবীর পাগল, আমি বাইতুল্লাহর পাগল না, আল্লাহর পাগল না, তুই রাবিয়ারও পাগল না, আমি হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল। হায় 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 হায়, কেমনে রে ওই নবীর শানে বেয়াদবি করো? কই ইচ্ছা করলে নবী পরে, ওরে থাকতো ফাইতো আর সপরে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। কথা কয় না, আমার নবীর অফাত দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে আরশ আজিমে থাকতে পারেন, আমার আরশের পাশে আপনার একটা স্থান করে দেন। আমার নবী কান্দা কয়, আল্লাহ, আমার আরশ দরকার নাই, এ আমার গুনাহগার উম্মতের সাথে আমি জমিনে থাকতে চাই। মারহাবা কইতো না মিয়া? কেমন দয়াল নবী, কেমন দয়াল নবী। এই জন্য আশেক বলে, ইচ্ছা করলে নবী পরে, থাকতো পাইতো আর সপরে, উম্মতের কারণে
শুইছে, আয় হায় উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, কন্যা বেঈমানেরা আরো মহব্বতে, বেঈমানেরা বলে নবী ওরে মরে নাই নবী জিন্দা শুইয়াছে, আরে মরে নাই নবী জিন্দা শুইয়াছে। বেঈমানেরা বলে নবী, হায় হায় বেঈমানেরা বলে নবী। এই জন্য জালালি কয় আমার নবীজিরে, আমার দয়ালের মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেল বিফলে। আল্লাহু আকবার করুন। জালালি সব বুঝছে, কয় আমার নবীরে যে মাটির মানুষ বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেল বিফল। এই জীবনের কোনো মূল্য নাই। কালানির দুনিয়ার দন আমি নিফাই মুরে কালা তোর দর্শন। মারহাবা করেন। ওরে মুর্শিদ মাননের হুকুম তামানো ইনসানে, ওরে গুরুরে মাননের হুকুম তামানো ইনসানে। ওরে আশেকের দিদার মিলে মুর্শিদের শরণে তোমরা বৈশা রইলি কেনে। ওরে মুর্শিদের কদমে মিলে আল্লাহর দিদার। মারহাবা কোন। কালানির দুনিয়ার দন আমি নিফাই মুরে কালা তোর দর্শন। মারহাবা কইতেন না। কামেল পীরের কদমে আল্লাহ আল্লাহ রসুলের ঠিকানা মিল। বাবাজিরা আমার, তো ওই নবীর আপনি চিন্তা করেন রাবিয়া, এই রাবিয়ারে জিজ্ঞাসা করলো, রাবিয়া বলতেছে কাবা তুই কি আমার পাগল? কয় না। কার পাগল? আল্লাহ। এখন আল্লাহ বলতেছে আমি কাবার পাগল না, হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বলতেছে আমি রাবিয়ারও না, কাবারও না, আল্লাহরও না, আমি হইলাম আমার গুনাহগারও না। তো ওই নবীর প্রতি কি মহাব্বত রাখবেন না বিদ্বেষ রাখবেন? আরো জোরে কন না, আরো জোরে কন। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন। বাবা একটু মহাব্বতের নবীর প্রেমে করবেন আর কি। আমার দেহ মন বলে নবী, আমার দেহ মন বলে। আরে দুকুলেরি দেনের ছবি বলো, দুকুলেরি দেনের ছবি আমার দেহ মনে নবী, আমার দেহ মনে বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দেহ মনে বলে, আমার দেহ মনে বলে নবী, আমার দেহ মনে। কারণ লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কাটাকাটি মারামারি এগুলার নাম কখনো ইসলাম হইতে পারে। আমনে বুঝেন না আমারে বুঝাইয়া দেন, আবার আমি বুঝি আমনেরে বুঝাইয়া দেন। এই ভাই বুঝে না এই বাইরে বুঝাও, এই ভাই বুঝে না এই বাইরে বুঝাও, এটার নাম হচ্ছে ইসলাম। কথা কন। কিন্তু এখন আমরা ইসলাম বানাই দিছি কাটাকাটি মারামারি রাহাজারি হিংসা অহংকারী, এগুলো আমরা বানাই দিছি ইসলাম। ইসলাম মানে শান্তি, কিন্তু শান্তি আমরার মধ্যে কিঞ্চিত মাত্র নাই। কথা কয় না, আরো জোরে কন। তো পীর মুর্শিদ দ্বারা ধরছেন যে কোনো দরবার হক, যদি হক দরবার হয়, কেউ মাইজ ভান্ডার শরীফ, কেউ শাহপুর দরবার শরীফ, কেউ কালিয়াপুর দরবার শরীফ, যেমন আমার ভাই কালিয়াপুর দরবার শরীফ, আবার অনেকে আটরশি দরবার শরীফ, যেই যেই দরবারে হোক না কেন। তরিকা বাবা, তরিকা শব্দের অর্থ কি জানেন? রাস্তা। তরিকা শব্দের অর্থ রাস্তা। আমি কিছু কথা বলতেছি বাবা, সুদ দিতেছি না, বুঝার জন্য, একটু বুঝেন। এখন এই রাস্তাটা কাকে পাওয়ার রাস্তা? আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার। যেমন আপনি এখান থেকে মোটর সাইকেলে উঠেন না কেন, সিএনজিতে উঠেন না কেন, বাসে উঠেন না কেন, আর
রিক্সাতে উঠেন না কেন? রহিমানগর যাওয়া সম্ভব, কথা কয় না, রহিমানগর যাওয়া। তেমনি কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া এগুলার নামে মাত্র বাস, ট্রাক, রিক্সা, কিন্তু যায় কোথায়? ওমা মদিনায়, কথা কয় না, যায় কোথায়? আর মদিনাওয়ালা নিয়ে যায় আমার আল্লাহর কাছে, জোরে কন মারহাবা। নামে মাত্র কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কিন্তু প্রেম খেলা খেলায় মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূল। এটা আসলে মুর্শিদের সোহবতে না থাকলে বোঝা সম্ভব না। হঠাৎ একদিন ঘুমের ঘরে রে দয়াল কাছে ডেকে নিলে, ওরে কি জানি কি মন্ত্র দিয়া পাগল কইরা দিলে, ওরে সেই অবধি জ্বলছে আগুন, আগুন নিবে না জল দিলে, বাতাসে মোর প্রাণ জুড়ায় না, দয়াল তোমায় না দেখিলে, ঘনা বাতাসে মোর প্রাণ জুড়ায় না, দয়াল তোমায় না দেখি। কোথায় হইতে আইলাম গো আমি, দয়াল গো কে ভাই আমার জগৎ গো স্বামী, ওরে কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, আরে সিনার ভাগ্য হইল না আমার, আরে ও মুর্শিদ সান্দামার, কোন সাধনে পাইব দিদার, আমি লইয়া আইলাম 16 গওয়ানা, নবী গো ব্যাপার করিতে রে দুনা, মারহাবা কন্যা। আল্লাহ 16 আনা পুঞ্জি দিছে এ ব্যবসা করার লাই, পুঞ্জি বাড়ানোর লাই, কিন্তু আমরা এমন না ফরমান বান্দা, ব্যবসা বাড়ানো দূরের কথা, বরঞ্চ চালান খাইয়া দেনা হইতেছি, কথা কয় না। এই জন্য বলে আমি লই আইলাম 16 গওয়ানা, দয়াল গো ব্যাপার করিতে রে দুনা, আরে সব কুয়াইলাম কামসাগরের পার, আরে ও মুর্শিদ সান্দামার, কোন সাধনে পাইব দিদার, আমি অবেলাতে সারলাম গো তরি, দয়াল গো বেলায় আছে দণ্ড গো সারি, আমি অবেলাতে সারলাম গো তরি, দয়াল গো বেলায় আছে দণ্ড গো সারি, আরে জালালি কয় মুক্তি পাইতে চায় তোমার, আরে ও মুর্শিদ সান্দামার, কোন সাধনে পাইব দিদার, মারহাবা কোন। মুর্শিদটা কি বুঝেন? আমরার মা বোনরা যারা আছে এই বাড়িতে যে বাবা চুলার মধ্যে ফু দেয়, এটার কি কন? ফু দিলে আগুন ধরে না, কি কন? একটু জোরে কন, কি কন? এই সুঙ্গা কিন্তু কোনো কাজের না, কিন্তু চুলার মধ্যে যখন ফু দেয়, চুলার মধ্যে কি জ্বলে উঠে? উমাগো ঠেলা আছে। তেমনি এই মুর্শিদ হচ্ছে বাবা সুঙ্গা, এই মুর্শিদের ভিতর দিয়ে যদি আল্লাহ আল্লাহ রসুল কোন নূরের ফুৎকার দেয়, এই ফুৎকারটা যখন মুর্শিদ আশেকের কলবের মধ্যে ছাইরা দেয়, তখন এই কলবের মধ্যে আল্লাহর নূরের জালোয়া জ্বলে উঠে, জ্বলে উঠে আল্লাহর নূরে ঝালুয়া জ্বলে উঠে। এই জন্য আশেক বলে, ওরে মুর্শিদ আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার, ভান্ডারি আমার কলবের ডাকে তার, ওরে জালালি আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার, কালিয়াপুরি আমার কলবের ডাক তার, মারহাবা কোন। দেখবেন এ বাগানে যান, নদীর পারে যান, পুকুরের পারে যান, বিছনে যায়, এটা বাতাস লাগে, কথা কয় না, লাগে না? আচ্ছা, এই বাতাসটা কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? তবে লাগেনি, শীতল হয়, লাগলে শরীর কি হয়?
শীতল হয়। তেমনে আল্লাহ রসুলের দরবারে যাও, আল্লাহ নূরের বাতাস লাগে, ওই বাতাসে কলব পরিষ্কার হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, বুঝতে হবে। মুর্শিদ এটা অমূল্য রতন, মুর্শিদ অমূল্য রতন, করিও তারে যতন, মুর্শিদ চরণ অমূল্য দন, বাদ ভক্তি রসে। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আমি এগুলা প্রত্যেকটা মাহফিলে বলি, কারণ বলছে মন ভাঙ্গা তো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবাঘর, এই মন মসজিদে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কোরআন, সূরা কফের 16 নম্বর আয়াত, সূরা কফের 16 নম্বর আয়াত, নাহনু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদের শাহরগেরও আরো নিকটে থাকি। আমার কথার উত্তর, বাবা ওয়াজ আর করতাম না, এখন কিছু কথা একটু ইম্পর্টেন্ট বুঝেন, যেটা বাস্তব জীবনে লাগে। অন্তরে গিয়ে লাগেনি দেখেন না, পরীক্ষা করেন না। ডাক্তার কয় না বাবা ওষুধটা নিয়ে খান না, ভালো হন, তো আমার কথাগুলো শুনেন না, লাগেনি অন্তরে। আমার একটা কথার উত্তর দেন, মসজিদ বানাইছে কে? মসজিদ মিস্ত্রি মানুষে, কে বানাইছে? আরো জোরে কন। মানুষে বানাইয়া নাম দিছে এটা আল্লাহর ঘর, তবে এটা আল্লাহর ঘর না, এটা হচ্ছে ইবাদতের স্থান। কিন্তু আল্লাহ নিজে বলতেছে মুমিনের কলব হচ্ছে আমি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এখন ইট পাথরের এ বাবা উঠাউঠি করে আমি ছাইরা দিতেছি, তো বাবা কই যায়? এ ভাইও বাবাজিরা আমার শুনেন, মসজিদ বানাইছে কে? দুনিয়ার মানুষ। আর আমাদেরকে সৃষ্টি করছে কে? আরো জোরে কন। এখন ধরেন দুইটা কলম, একটা আমাকে প্রধানমন্ত্রী দিল গিফট, আরেকটা দিল কে উপহার হিসাবে, ধরেন মেম্বার। এখন দুইটার দামই 10 টাকা, দুটোটার কালারে লাল। এখন দুইটা কলম, এখন মেম্বার যেটা দিছে এটার দাম বেশি না প্রধানমন্ত্রীর দাম বেশি? আরো জোরে কন। এখন মসজিদ বানাইছে মানুষ, আর আমরারে বানাইছে স্বয়ং আল্লাহ। এখন আমরার দাম বেশি না মসজিদের দাম বেশি? আরো জোরে কন। আচ্ছা এবার আসে, আল্লাহ মাফ করুক, কোন মসজিদে কি লাঠি দেওয়া সম্ভব হবে? জোরে কন। গালি দেওয়া সম্ভব হবে? তো যেখানে নরমাল দ্বারে গালি দেওয়া যায় না, আপনি জবানে কইলেন মসজিদ থেকে মানুষ উত্তম, মুমিন ব্যক্তি উত্তম, মানুষকে মানুষ কিভাবে থাপ্পড় মারে? আপনি কিসের মুসলমান, কিসের মুমিন, কিসের নামাজি? আরে মন ভাঙ্গা তো মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবাঘর, মন মসজিদে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। কোন ইবাদত বন্দিগি কাজ আসবে না। এখন আপনি গিয়ে যদি মসজিদ ভাঙেন কালকে সকালে, ফাঁসি ছাড়া উপায় আছে? জোরে কন। কিন্তু আপনি যদি স্পেশাল মসজিদ ভাঙতেছেন, প্রতিনিয়ত মানুষকে দমক দিয়ে কথা বলতেছেন, মন ভেঙে দিতেছেন, আপনি আবার কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন? ওই মানুষ অমূল্য রতন, করিও তারে যতন, মানুষ ভজিলে সোনার মানুষ হওয়া যায়। মানুষ অমূল্য রতন, করিও তার যতন, মানুষ ভজিলে সোনার মানুষ হয়। বাবাজিরা, তো ওই মানুষের অনষ্টি করা যাবে? আর যদি কোন যাবে? মানুষকে মানুষ কিভাবে মারে? এটা কখনো মানুষ হইতে পারে না, আল্লাহর কসম। আপনি জামাত ইসলামী বলেন, তাবলীগ বলেন, যত দল আছে জিজ্ঞাসা করবেন যে মানুষকে যারা মারে তারা কি কখনো মানুষ হইতে পারে? একটারে ফতোয়া দিবে কখনো মানুষ হইতে পারে? আমরা যদি রূপে মানুষ, কিন্তু ভিতরে জানোয়ারের খেলা চলতেছে, শয়তানের খেলা চলতেছে। সুতরাং মানুষের মনে কষ্ট দিয়ে কখনো আল্লাহওয়ালা হওয়া যাবে। 12 বছর নয় 36 বছর জঙ্গলে সাধন করলে তারপরেও আল্লাহওয়ালা হওয়া যাবে না যদি মানুষের পরে যারা পরিমাণ কষ্ট থেকে যায় মানুষের ভিতরে। এই ওয়াজ মাহফিল কোনো কাজে আসবে না, আল্লাহর কসম। আরেকটা বিষয় দেখেন, তাহলে মানুষ, আপনি কোরআনে সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন। কয়বার? আর জোরে কোন, সালাতের কথা কয়বার বলেছেন? নামাজের কথা। আর বান্দার হকের কথা বলেছে 274 বার। কোনটা বেশি? জোরে কও না, কোনটা বেশি? হকের কথা। অথচ আমরা নামাজ নিয়ে বাড়াবাড়ি করছি আর মানুষের হক মেরে খাচ্ছে। ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিতেছিল, চাচার সম্পদ বুঝিয়ে দিতেছিল,
চাচা চলে গেছে, ভাই চলে গেছে, ভাইয়ের যে সন্তান ছিল তাদের সম্পদ আমি জোর করে খাচ্ছি। আমার এই মাহফিল, এই নামাজ, এই রোজা আল্লাহর দরবারে ইহু জিন্দিগি তো কবুল হবে। সালাতের কথা বলেছে 82 বার, আর বান্দার হকের কথা বলেছে 274 বার। সুতরাং আল্লাহ বলতেছে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কার হক? আল্লাহর হক। কার হক? যদিও নামাজ, রোজা, হজ, জাকাত আমরা মানুষ মাত্রই ভুল, যদিও কোনো অসুবিধার কারণে করতে নাও পারি, আল্লাহ বলতেছে আমার রহমান সিফাতের বদৌলতে আমি মাফ করতে পারি। কিন্তু বান্দার কাছে কোনো বান্দার যদি যারা পরিমাণ হক থেকে আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করব। আপনি কি এটা সাধারণ বিষয় মনে করতেছেন? সুতরাং নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আল্লাহর হক। আল্লাহ বলতেছে আমার রহমানের সিফাতের বদল, আমি তো দয়াল আল্লাহ, অনেক মায়া করে বানিয়েছি, আমি তোদেরকে মাফ করেও দিতে। কিন্তু বান্দার হক যদি যারা পরিমাণও থেকে যায় আমি আল্লাহ মাফ করব। আরেকটা জিনিস দেখেন, রাসূলুল্লাহর প্রতি যে মুহাব্বতটা, আপনারা আজকুরুনির নাম শুনেছেন, আজ আল কারণে নাম শুনছেন, যিনি রাসূলুল্লাহর জুব্বার মালিক হয়েছে, আমরা সবাই জানি। তো রাসূলুল্লাহকে কিন্তু উনি জাহেরান ভাবে একবারও দেখেন, কিন্তু রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। মানে রাসূলুল্লাহকে কেমন ভালোবাসবেন? আমি আমার ওয়াজের শুরুতে একটা হাদিস নিয়েছি যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস থেকে হাদিস কেন বর্ণিত, রাসূলুল্লাহ বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার মা, বাবা, ভাই, বোন, জাকা জমি সবার চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে। তো ওয়াজআল কারণী রাসূলুল্লাহকে কেমন মহব্বত করতেন? কয়টা বাজে? ওমা বাবা আমি মাইক ছেড়ে চলে যাও, আমার মাহফিল আছে। হ্যাঁ কোথায় আছে? না না আমি আরেকটা 10 সাড়ে 10টা মাইক ধরতে হবে, আড্ডা চিন্তা করছে মহিবুদ্দ বাবারা আমার। তো বলতেছিলাম সবার চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? এবং আল্লাহ রাসূলুল্লাহ। তো অজাল কারণে কিন্তু রাসূলুল্লাহকে জাহেরান ভাবে একবারও দেখে নাই, হাকিকত সেটা ভিন্ন ব্যাপার। হাকিকতে রাসূলুল্লাহকে অজাল কারণে কত দেখছে এটার হিসাবও বুঝছে, গুফত ইলমে মারিফত। আর হাকিকত মারিফত পীরের কদম ছাড়া তাসাউফ বোঝা সম্ভব হয় না। এবার আসেন, আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে একটা জুব্বা মুবারক ঘাম সহকারে সাহাবাই কিরামদেরকে ডেকে বলতেছে, হে আমার সাহাবাই কিরাম, আমি ইন্তেকালের পূর্বে আমার একটা পাগল আছে অজাহাল কারিনী নামক, এই জুব্বাটা তোমরা তার কাছে নিয়ে যাইবা আর তার কাছে গিয়ে বলবা জুব্বাটা হাতে পাওয়ার পরে তুই যেন আল্লাহর দরবারে একটা সিজদা করে, এই সিজদার উসিলায় আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে তরিয়ে নিয়ে যাব। বলতেছি জুব্বাটা যখন হাতে পায় সে যেন আল্লাহর দরবারে একটা সিজদা করে, এই সিজদার উসিলা আমার কোটি কোটি উম্মতকে আমরা তরিয়ে নিয়ে যাব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, অজাহাল কারিনী তো রাসূলুল্লাহকে একদিনও দেখেন, রাসূলুল্লাহ অজাহাল কারিনী কি দেখেন, তাহলে জুব্বার মালিক কিভাবে হলেন? সাহাবাই কিরামের মনেও একই প্রশ্ন। আমরা রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছি, আমরা নামাজ পড়েছি, আমরা রোজা রেখেছি, আমরা, কিন্তু অজাহাল কারিনী কিভাবে রাসূলুল্লাহর জুব্বার মালিক হয়? যখন জুব্বাটা নিয়ে গেলেন তো আবার বললো যে ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে চিনবো কিভাবে? আমার রাসূলুল্লাহ বলতেছে ওই পাগলাকে দেখবা যে এটা মা পাগলা ছেলে, আর পাগলার বুকের মধ্যে দেখবা সাদা সাদা দাগ আছে। সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু অজাহাল কারিনীকে জীবনও দেখেন, একবারও দেখেন। তারপর আমার নবী জানে বুকের মধ্যে সাদা সাদা দাগ আছে, বোঝা গেল আমার নবী ইলমে গায়ে জানে। ক্ষমতা দিছে কে? আরো জোরে। এখন জুব্বা মুবারক নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে অজাহাল কারিনী ঘর থেকে আওলা বেশে পাগল কিসে বের হলেন। মা ভক্ত ছেলে, সংসার পথে পর্যন্ত যায় না, বিয়ে পর্যন্ত করে না। আমার কথা বুঝতেছেন? বুঝতে কষ্ট হচ্ছে? অজাহাল কারিনী বিয়ে পর্যন্ত করেন, যদি না মার খেজমতের মধ্যে ত্রুটি হয়েছে। এখানে দুইটা কারণ থাকতে পারে, একটা হতে পারে রাসূলুল্লাহর মুহাব্বত, আর একটা হতে পারে মার খেজমতের দিকে তাকিয়ে বিয়ে শাদী করেন, সংসার পথে যায় না। কেমন পাগলা! ও
তখন অজাল কারণী পাগল বেশি আউলা বেশি হাসতেছে, আর শুধু হাসতেছে, মুখে হাত দিয়ে হাসতেছে। এখন হঠাৎ করে সাহাবে কিরাম অজাল কারণীর সামনে দাঁড়াইলেন যে তুমি কোথায় যাচ্ছ? আর ওর গায়ে থেকে মেশকো আম্বরের সুগ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। অজাল কারিগর অজাল কারণী শুধু মুখে হাত দিয়ে হাসতেছে। এখন সাহাবে কিরাম বলতেছে যে তুমি মুখে হাত দিয়ে কেন হাসছিস? ব্যাপারটা তো বুঝলাম না, একটু হাতটা সরাও না। এখন অজাল কারণী যখন হাত সরাইলেন দেখতেছে তার 32টা দাঁতের মধ্যে একটা দাঁতও না। আল্লাহু আকবার বললেন না। তখন বললো আপনার এই দাঁতের রহস্যটা কি বুঝলাম না। তখন অজাল কারণী বলতেছে যে আমি যখন শুনলাম যে উহুদের ময়দানে ওয়াসি সরকি দিয়া বাড়ি দিয়া রাসূলুল্লাহ দন্দন মুবারক শহীদ করে দিয়েছেন, তখন আমি যখন শুনতে পেলাম আমার কানে, তখন আমি কি করলাম, পাথর দিয়ে আমার কাঁচা দাঁত আমি ভেঙে ফেলছি। আল্লাহু আকবার বলেন না। আহ কেমন প্রেম, নিজের কাঁচা দাঁত। এখন এটা ভেঙে বলতেছে যে যদি আমার নবীর এটা না ভেঙে এটা ভাঙে, আবার এটা ভেঙে ফেলছে। এইভাবে ভাঙতে ভাঙতে রাসূলুল্লাহর মুহাব্বতে 32টা দাঁত ভেঙে ফেলেছে। আল্লাহু আকবার বলেন, কেমন মুহাব্বত। তখন সাহাবায়ে কিরাম বলতেছে যে যদি আগে না বুঝতাম যে কেন জুব্বার মালিক হলে, এখন কিছুটা বুঝতে। আরেকটা হচ্ছে তো অজাল কারণী মাকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করত। মা এমন একটা জিনিস, মা বাপের দোয়া ছাড়া কখনো কামেল ওলি হওয়া যায়। আপনি যত বড় মানুষ হক না কেন, যত ইম্পর্টেন্ট মানুষ হন না কেন, কিন্তু মা বাপের যদি অভিশাপ থাকে, মা বাপের যদি লানত থাকে, তাহলে আপনার জীবনে আপনি কিছুই করে শান্তি পাবেন। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা। মাওলানা আওয়াজের আমার লাস্ট কথা আমি ছেড়ে দিচ্ছি। যদিও আমরা মানুষ মাত্রই ভুল, আমরা ভুলের ঊর্ধ্বে না। যদিও আমরা দেখছেন যে নৌকার ধর্ম কি পানির উপরে ভাসে না নিচে ভাসে? জোরে উপরে না নিচে। আর কোনো কারণে যদি নৌকা পানির নিচে চলে যায় কি হবে? এটা ডুবে যাবে। এই তরিকা কি হবে? ডুবে যাবে। তেমনি আমরা মানুষ, আমরা গুনাহ করতেই পারি, এই দেহের মধ্যে লোভ লালসা আসতেই পারে। আমরা যদি এগুলোকে প্রশ্রয় দিতেই থাকি তাহলে এই দেহ তরিকা ডুবে যাবে। আমরা গাঁটও ধরতে পারবো না, কুলও ধরতে পারবো না। ভুল করার পরে কাঁদতে হবে, মালিক আমি যেটা করেছি আমি তো ভুল করি নাই, আমি তো সেটা ভুল করছি মালিক, আমি তোর দরবারে ক্ষমা চাচ্ছি মালিক, আমি আমাকে দ্বারা যেন এরকম কাজ আর না হয়, আহাজারি করি। তাহলে আল্লাহ মাফ করতে। নৌকার মধ্যে পানি উঠে আপনারা দেখবেন যে আমরা কি করি, শীষে ফেলে দেই। আর যদি না পেলি তাহলে ঘাট ধরা সম্ভব না। তেমনি মন কি না চায়, মন চায় জিনা করতে, মন চায় ব্যভিচার করতে, মন চায় গাঁজা খাইতে, মদ খাইতে, কিন্তু আল্লাহর হুকুম তো নেই। আমরা দেখতে হবে মালিকের হুকুম আছে কিনা। আমার মন সর্বদাই জিনার দিকে যায়, আমার মন চায় জিনা করতে, মদ খাইতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, পরের সম্পদ মেরে খাইতে, কিন্তু এটা মালিকের হুকুম না। এই জন্য মালিকের হুকুমে চলা দরকার। আমরা কি আমাদের মনের অধীনে চলবো না মালিকের হুকুমে চলবো? আর যদি আমরা মনের অধীনে চলবো না মালিকের হুকুমে চলবো, কোথায় আমরা এখন আমাদের মন যায় চাই, আমার মন চাইছে বাজারে গেছি, বাজারে আমার মন চাইছে এটা করতে, আমি করে ফেলছি। আরে এটা আল্লাহর হুকুম আছে কিনা সেটা দেখাচ্ছে। সুতরাং যা কিছু করি না কেন মালিকের দরবারে রুজু থাকতে হবে, ছোট রাখতে হবে নিজেকে। আর একটা বিষয় হচ্ছে মা বাপের উপরে কখনো জুলুম করা যাবে, আর মা বাপের দোয়া ছাড়া কখনো কামেল হওয়া সম্ভব।